হ্যালো গাইস, চিকেন কি করে রান্না করতে হয় চলো তাহলে একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইটিকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি কিছুটা সর্ষের তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। এরপর শুকনো লঙ্কা এবং গরম মশলাটিকে ভালো করে ভেজে নিয়েছি। আর এরপর আমি দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইতে। একসাথে এটিকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই খুন্তি দিয়ে নাড়াতে থাকবে, না হলে পোড়া ধরে যাবে। এরপরে আমি পরিমাণ মতো লবণ দেবো, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা তোমাদের মতো লবণ বা যতটা তোমরা খাও লবণ, সেই হিসেবে তোমরা লবণ দেবে। লবণ দিয়ে খুন্তি দিয়ে নাড়ানো শুরু করে দিয়েছি। আর এরপর হলুদ তো দিতেই হবে, এই জন্য আমি কিছু পরিমাণ হলুদ দিয়েছি। আর হলুদ দেওয়ার সাথে সাথে আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচ্ছি। কিছুক্ষণের জন্য এটিকে কড়াইতে রেখে দেবে আর এরকম করে নাড়াতে থাকবে, ভালো করে ভেজে নেবে। মাংস রান্না করতে গেলে যেটা যেটা প্রয়োজন সেটা অবশ্যই রেখে দেবে, কারণ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আদা রসুন বাটা এগুলো তো লাগবেই। তো এগুলো তোমরা অবশ্যই আগে থেকে রেখে দেবে। ভালো করে ভেজে না নিলে চিকেনটা ভালো লাগে না খেতে, এই জন্য দেখো সব কিছুই একসাথে ভেজে নেওয়া হচ্ছে। আরও অনেক কিছুই দেওয়া হবে এর মধ্যে। আর দেখো, খুন্তি দিয়ে অল টাইম কিন্তু নাড়ানো হচ্ছে, যেহেতু পোড়া না লেগে যায় এই জন্য নাড়ানো হচ্ছে। আর মাঝে মাঝে দেখাও হচ্ছে ঠিকমতো হচ্ছে কিনা। এই জন্য মাংসটা গ্যাসে রান্না হচ্ছে, তোমরা চাইলে উনুনেও রান্না করতে পারো। আর উনুনের রান্না সত্যি খুব ভালো লাগে খেতে, আমি প্রচুর খেয়েছি উনুনের রান্না। তোমরা চাইলে উনুনেও রান্না করতে পারো, ওটাই বেশি টেস্টি হবে আশা করি। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর সাথে কিছু আদা রসুন বাটা। আদা রসুন তো দিতেই হবে। এই দেখো, আদা রসুন বাটা আর জিরে বাটা দেওয়া হচ্ছে। দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে নাড়ানোও হচ্ছে। এটাও ওই একই সাথে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যতটুকু মাংস রান্না করবে সেই হিসেবেই তোমরা মশলা দেবে। পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো আদা রসুন বাটা, এরকম সব একই রকমভাবে তোমরা দেবে। আর এই দেখো, আমি হলুদও দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার সাথে সাথে নাড়ানো শুরু করে দিয়েছি খুন্তিতে। আর আমার ভেজে নেওয়া প্রায় কমপ্লিট। আর এই দেখো, লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেবে তোমরাও, যে যেরকম লবণ খাও তো সেই হিসেবেই তোমরা লবণ দেবে। আর আমরাও দেখো লবণ দিচ্ছি একই রকমভাবে। আমরা একটু কম লবণ খাই তো আমরা একটু কম কম লবণ দিচ্ছি। এরপর আমরা লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো যেহেতু দেওয়া হয়নি তো আমরা লঙ্কার গুঁড়ো দেবো। আমরা লঙ্কার গুঁড়ো দেওয়া শুরু করে দিয়েছি। আর তোমরা অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা একটু বেশি সুন্দর হয়, দেখতে খুব সুন্দর লাগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর কালার চলে এসেছে। তোমরা যে যেরকম ঝাল খাও তো তোমরা সেই হিসেবেই লঙ্কার গুঁড়ো দিও। এখানে সবাই ঝাল খায় তো একটু বেশি বেশি করেই লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। দেখো, লঙ্কার গুঁড়ো দিয়েই যাচ্ছে। দেখো, 2-3টে প্যাকেট লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেল। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর তোমরা আবার কিছু সময় সব কিছু মিক্স করে একটু ভেজে নেবে। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এমনি লঙ্কার গুঁড়ো একটা অন্যরকম ব্যাপার, লঙ্কার গুঁড়ো যতক্ষণ না দেওয়া হয় তো ততক্ষণ কালার আসে না। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেই কালার চলে আসে। আর আমার যেহেতু ভাজা হয়ে গেছে, আমি দেখো জল দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ জলও দিয়ে দিয়েছি অলরেডি। সামান্য পরিমাণ জল দিয়েছি। দেখো, খুব একটা বেশি জল তাও দিইনি। তোমরা যদি জল দিতে না চাও তাহলে দিও না, অসুবিধা নেই। তেল একটু বেশি থাকলেও অসুবিধা নেই, জল নাও দিতে পারো। আর এই দেখো, পরে কালার চলে এসেছে, কত সুন্দর কালার এসেছে দেখো। এরপর আমি চিকেনটিকে দিয়ে দেবো। দেখো, চিকেন অলরেডি রেডি। আর এই দেখো, চিকেনটিকে দেওয়া হচ্ছে। আর তোমরা অবশ্যই চিকেনটিকে জলে ধুয়ে একটি ঝুড়িতে রেখে দেবে, তাহলে জলটি সব ঝরে যাবে। কারণ জল অবস্থায় চিকেন কড়াইতে দিলে সেটি খেতে ভালো লাগে না। আর এই দেখো, গ্যাসের পাওয়ারটা একটুখানি বাড়ানো হচ্ছে। তোমরা চাইলে অন্যরকমভাবেও চিকেন রান্না করতে পারো, কারণ চিকেন যে যেরকমভাবে রান্না করে পারে, বিভিন্ন রকম পদ্ধতিতে রান্না করা যায় চিকেন। আর এই দেখো, চিকেনটিকে ভেজে নেওয়া হচ্ছে। তোমরা যেটিকে বলো কষানো, তো কষানোই হচ্ছে। এই টাইমটাতে গ্যাসের পাওয়ারটা একটু বাড়িয়ে দেবে, খুব একটা অসুবিধা হবে না। আর এই দেখো, লঙ্কার গুঁড়ো দেওয়াতে অলরেডি কিন্তু কালার চলে এসেছে। দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিশেষ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি কালার আসে। দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু মাংস কিন্তু রান্না হয়নি, এখনো কিছুই হয়নি বলতে পারো।
মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে বলতে পারো, এখন জল দেওয়ার পালা, জল দিলেই হয়। আর তোমরাও যদি মাংস রান্না করো তাহলে পরিমাণ মতো জল দেবে, অনেকটা বেশি জল দিলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মিনিমাম যতটুকু জল লাগবে তো ততটুকুই জল দেবে, বেশি জল দিলে একদমই খেতে ভালো লাগে না। আর এখন আমি জল দেবো, দেখতে থাকো তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা। কিছু পরিমাণ জল দিয়ে মাংসটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবে। আর এই দেখো আমি অলরেডি মাংস রান্না করে নামিয়ে ফেলেছি। আমি যেহেতু মশলা সব একবারেই দিয়ে দিয়েছি তো আমার মাংসটা একবারেই রান্না হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।